কিছুক্ষণ আগেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি ইসলামাবাদ ত্যাগ করেছেন এবং তিনি জানিয়েছেন যে ইরানের সাথে চলমান শান্তি সম্মেলন কোনো প্রকার সমঝোতা বা চুক্তি ছাড়াই শেষ হয়ে গিয়েছে এবং এর ফলে তিনি আমেরিকা ফিরে যাচ্ছেন। অর্থাৎ এই যে সম্মেলন বা বৈঠকটি সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমরা জানি যে ইরান 10টি শর্ত দিয়েছিল এই যুদ্ধবিরতি কার্যকরের ক্ষেত্রে, এবং আমেরিকা আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও তারাও 15টি শর্ত ইরানকে দিয়েছিল বলে আমরা জেনেছি বিভিন্ন সূত্র থেকে। এখন আমেরিকা মূলত যেটি চাচ্ছে যে ইরান যেন কখনোই পারমাণবিক কোনো কর্মসূচি অব্যাহত না রাখে, অর্থাৎ ইরান কখনো যেন পারমাণবিক শক্তিধর কোনো রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে না পারে, সেটাই আমেরিকার মূল চাওয়া। এবং এছাড়াও তারা ইউরেনিয়াম মজুতকরণ সেটাও সম্পূর্ণভাবে ইরানকে বিরত থাকতে বলেছে। এখন এটা কি মানা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। কারণ দেখুন, এই যে যুদ্ধ হলো, আপনার বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হলো, ইরানের সর্বোচ্চ নেতারা মারা গেল, দেন আপনার এত কিছুর পর তো ইরান পিছু পা হবে না। পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের আত্মপ্রকাশ যে করবে না, কেন করবে না? কোনো কারণই তো নেই। আপনি এই যুদ্ধের মাধ্যমে তো আরো বুঝিয়ে দিলেন ইরানকে যে না, তোমাদের পারমাণবিক অস্ত্র লাগবে এবং তোমাদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতেই হবে যদি তোমরা ইসরায়েল এবং আমেরিকার হাত থেকে নিজেদের এবং নিজেদের জাতিকে বা রাষ্ট্রকে বা সার্বভৌমত্ব হয়ে রক্ষা করতে চাও। এটা তো আপনি বুঝিয়ে দিলেন মাত্র। এখন ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে, আমেরিকার থাকতে পারবে, ইউরোপের বিভিন্ন দেশের থাকতে পারবে, থাকতে পারবে না শুধু ইরানের। মোটা থেকে বলতে গেলে মুসলিম কোন রাষ্ট্রের, হ্যাঁ শুধুমাত্র পাকিস্তানেরই পারমাণবিক অস্ত্র রয়েছে মুসলিম দেশগুলোর মধ্যে। আমরা জানি যে প্রায় পৃথিবীতে 55টিরও বেশি মুসলিম দেশ রয়েছে। তখন অনেক দেশ রয়েছে আমাদের মিডল ইস্টে যারা কিন্তু অনেক ধনী, যাদের কাছে এইসব পারমাণবিক অস্ত্র টস্ত্র বানানোর কোনো প্রকার ঝামেলাই না বা কোনো প্রকার বাধা বিপত্তি না, তাদের অর্থনৈতিকভাবে তারা অনেক স্টেবল। বাট তারা কিন্তু আপনার এই যে ক্ষমতা পারমাণবিক শক্তিধর হিসেবে নিজেদের রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করা, এটা করতে পারেনি। বিভিন্ন স্যাংশন দেয় এই আমেরিকা, ওয়েস্টার্ন ব্লকরা। এরা চায় হচ্ছে যে আমরা থাকবো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে, আর যেন দুনিয়ায় কেউ না থাকে। তাহলে কি হবে? তাহলে আমরা ওদের ভয় দেখাতে পারবো যে তোমাদের কিন্তু শেষ করে দেবো পারমাণবিক বোম ফেলে। ঠিক আছে, খুবই একটা মনে করুন এটা হচ্ছে মানে জোর যার মূল্যটা। তো ইরান কখনোই পিছু পা হবে না পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে। আর এটা কোনো না হওয়ারও কারণ নাই যে কেন তারা প্রতিষ্ঠিত হবে না। আর ইরানের কর্মসূচি এটা কিন্তু আপনার অব্যাহত থাকবে। ইরানও যদি মুখে বলে, তাও বিশ্বাস করার মতো আমি কোনো কারণ দেখি না যে না তারা সত্যি বলছে যে না আমরা থামিয়ে দিয়েছি ভাই, আমরা ভালো হয়ে গেছি। ইরান আপনার পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে গেছে কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন উঠতে পারে যে তারা কি আদৌ হয়ে গেছে কিনা। তো এই সম্মেলনদের ব্যর্থ হবে এটা তো জানারই ছিল, কারণ এটা কারো পক্ষেই মানা সম্ভব নয়।